আসসালামু আলাইকুম। নিউজ বিফোর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগত। ডক্টর মোহাম্মদ ইউনূস ভারত বিরোধী, ভারতপন্থী এই ধরনের মন্তব্য এখন চাউর হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে। তা বাস্তবসম্মত নয়। সাম্প্রতিক ঘটনা প্রবাহ, তার কূটনীতিক অবস্থান বিশ্লেষণ করলে স্পষ্ট হয় যে তিনি ব্যক্তিগত কিংবা রাজনৈতিক কোনো পক্ষপাতের বদলে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষাকেই সর্বাগ্রে গুরুত্ব দিচ্ছেন। আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘ অভিজ্ঞতা, নোবেলজয়ী একজন অর্থনীতিবিদ, তার গ্রহণযোগ্যতা এবং বহু দেশের নেতৃত্বের সঙ্গে নিবিড় যোগাযোগ তাকে একটি স্বাধীন কূটনীতিক অবস্থান বজায় রাখতে সহায়তা করছে বলে আমি মনে করি। ডক্টর মোহাম্মদ ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন জাতীয় বা আন্তর্জাতিক প্রেক্ষাপটে কথা বলেন, তখন তার বক্তব্যের কেন্দ্রকে থাকে বাংলাদেশের স্বাধীন নীতি পরিচালনা এবং দেশের আভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণের অগ্রাধিকার। ভারতসহ যে কোনো প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক, বন্ধুত্বপূর্ণ, অর্থনৈতিক বা কৌশলগত, তার দৃষ্টিতে একটি স্বাধীন দেশের স্বার্থ মর্যাদা অক্ষুণ্ণ রাখার ভিত্তির উপর দাঁড়ানো উচিত, এবং তাই করছেন তিনি। তাই কারো পক্ষ বা বিপক্ষে অবস্থান নয়, বরং তিনি সমতা, ন্যায্য, পারস্পরিক সম্মান এবং সার্বভৌমত্বের সিদ্ধান্তের প্রতি অনড়। এছাড়া আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে কাজের অভিজ্ঞতা তাকে শিখিয়েছে কূটনীতিক ভারসাম্য রক্ষা কতটা গুরুত্বপূর্ণ। তিনি দেশের ভৌগোলিক ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনা করে বহুপাক্ষিক সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা পক্ষে মত দেন। তবে সেসব সিদ্ধান্ত যেন বাংলাদেশের আভ্যন্তরীণ স্বার্থকে ক্ষুণ্ণ না করে, সেই দিকে দৃষ্টিপাত রাখা বাঞ্ছনীয়, এবং আমি আশা করি তিনি তাই করবেন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন।